প্রিয় দিনী ভাইয়েরা, সময় খুবই সংক্ষিপ্ত। ইতিমধ্যেই ভিতরে কিছু কাজ থাকায় অনানুষ্ঠানিকভাবে কিছু কাজ চলছিল। এখন আমাদের আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান কর্মসূচি শুরু হবে। কথা না বাড়িয়ে আমরা একদম শুরুর দিকে চলে যাচ্ছি। প্রথমে ম্যাম ডেকে নিব উদ্বোধনী ভাষণের সম্মানিত বক্তা, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ঢাকা উত্তর সাংগঠনিক জেলার সুযোগ্য সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বড় ভাই মোহাম্মদ আব্দুল্লাহ আল আরাফাত। আমি শ্রদ্ধেয় ভাইকে তার উদ্বোধনী ভাষণ পেশ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তাকওয়া অর্জনের মাস এই রমাজান মাস, দান সাদাকার মাস এই রমজান মাস, নেকির কাজের মাস রমজান মাস। আমরা যে যত বেশি তাকওয়াশীলতা অর্জন করতে পারবো এই রমাজান মাসে, সে তত বেশি আল্লাহর কাছে মর্যাদাবান হতে পারবো। এই তাকওয়া অর্জনের মাসে আমরা বেশি বেশি সালাত, সিয়াম, জাকাত এবং দান করব। প্রতিদিনেই আমরা অল্প অল্প করে হলেও আমরা দান সদকা করব। এবং আজকে আমাদের যে দারুল ইমান সালাফিয়া ও ইতিমখানা মাদ্রাসা উদ্বোধন উপলক্ষে আমাদের যে আয়োজন, আমরা যেন শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠান পরিচালনা করতে পারি সেই দোয়া করছি। এবং আমরা যারা এখানে দূর দূরান্ত থেকে আসছি সবাইকে আমরা স্বাগতম জানাচ্ছি। আরও আলোচকরা আলোচনা করবেন, তাদের আলোচনা শুনবেন। তাওহীদ ও রিসালাত এবং রামাজানের যে গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ আলোচনা হবে। সকলেই সুন্দরভাবে শ্রবণ করে এবং তা অনুযায়ী আমল করার জন্য আমরা বিনীতভাবে সকলকে অনুরোধ করছি। এই বলে আমার উদ্বোধনী ভাষণ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল আমিন ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত এই মাদ্রাসা আল্লাহর মেহরবানিতে আমরা আহলে হাদিস আন্দোলনের স্রোতধারায় পরিচালনার জন্য কার্যক্রম পরিচালনা করছি। যিনি আজকে প্রথমবারের মতো এই ধরনের একটা প্রোগ্রাম করার জন্য আমাদেরকে সুযোগ দান করলেন, সে রবে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা প্রাণান্তকর প্রচেষ্টা অব্যাহত রাখছি এবং সে পথে আপনাদের সকলকে আহ্বান করছি। রমাদানুল মুবারক রহমত ও বরকতের ঝুলি নিয়ে আমাদের ধারে কোরআন আসছে। জানি না তা থেকে আমরা কে কতদূর সংগ্রহ করতে পেরেছি, বাকি সময়ে কতদূর অর্জন করতে সক্ষম হব। আহ্বান জানাচ্ছি প্রত্যেককে উন্মুক্তভাবে আসুন এই রমাদান উপলক্ষে নিজেকে পবিত্র, পরিশুদ্ধ, যাবতীয় রকমের গুনাহ থেকে মুক্ত করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখি এবং এ কাজে আমরা ব্যাপৃত হই। সমাজ সংস্কারে আহলে হাদিস আন্দোলন যে কাজ করে যাচ্ছে, এই কাজের সাথে আপনারা সকলে সম্পৃক্ত হবেন আহ্বান জানাচ্ছি। এখানে যে ভূমিটা আমরা ব্যবহার করছি, আল আমিন ফাউন্ডেশন বিশেষত তার অন্যতম একমাত্র দাতা বলা যাবে জনাব রুহুল আমিন সাহেব প্রায়শই অসুস্থ থাকেন, বর্তমানে কানাডায় অবস্থান করছেন। আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া করব যে তার এই প্রচুর দান আল্লাহ যেন ইসলামের জন্য কবুল করেন এবং তার পরকালীন মুক্তির এটাকে ওসিলা বানিয়ে দেন। আর আমরা এটাকে খেদমত করে যেন আমরা নিজেদেরকে জান্নাতের পথে ধাবিত করতে পারি। ব্যক্তিগত জীবন, পরিবার, সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে যাবতীয় সংস্কার কাজে আমরা অবদান রাখতে পারি, সে আশা আপনাদের কাছে রাখছি। আপনারা আপনাদের সন্তান
সময় অর্থ এই প্রতিষ্ঠানের পেছনে খরচ করবেন, এটা আমরা আপনাদেরকে জোর দাবি জানাচ্ছি। আল আমিন ফাউন্ডেশনের একজন নগণ্য সদস্য হিসাবে আমি আপনাদের কাছে প্রাণ ঢালা আবেদন রেখে যাচ্ছি, পৃথিবীর অন্যান্য ভূমির নেই এই ভূমিটা নয়, এটার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এটা শুধু দুনিয়ার জন্য নয়, পরকালীন স্বার্থে এই জায়গাটা ব্যবহার করা হচ্ছে। আমরা যেন এই ব্যবহারটাকে সুষ্ঠু সুন্দর শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে পারি, সেটাও দাবি করছি। এই প্রতিষ্ঠানটাকে একটা উন্নত মানের প্রতিষ্ঠানে যদি আমরা রূপান্তর করতে চাই, আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা স্থানীয় অধিবাসী, আমাদের সন্তানিত অন্যত্র পড়ে লেখাপড়া করে, তাদেরকে এই প্রতিষ্ঠানে আমরা দিই। আর এই প্রতিষ্ঠানে যেখানে লেকিংস আছে, ত্রুটি বিচ্যুতি আছে, এটা বাইরের কেউ সংশোধন করতে আসবে না, প্রয়োজনের তাগিদে আমাদেরকে সেই কাজটা করতে হবে। রাজি আছেন আপনারা? আল্লাহ তাআলা আপনাদের স্বীকৃতি কবুল করুন। এই প্রতিষ্ঠান যেন একটা উন্নত প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়, সেজন্য আপনারা সামগ্রিক প্রচেষ্টা অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ। আর এই মূল প্রতিষ্ঠান আহলে হাদিস আন্দোলন তার জিম্মেদার। আহলে হাদিস আন্দোলনের যে স্রোতধারা, যে চিন্তা চেতনা, যে কর্মসূচি, যে পরিকল্পনা, এটা যেন বাস্তবায়িত হয়, সেজন্য আপনারা সামগ্রিকভাবে সহায়তা করবেন, এগিয়ে আসবেন। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সকলের সদিচ্ছা কবুল করুন, আমাদের দান খেরাত কবুল করুন, আজকের ইফতার মাহফিলকে কবুল করুন। সর্বোপরি আমাদের যে সিয়াম সাধনা করছি, সিয়ামগুলি যাতে মাকবুল হয়, আল্লাহর কাছে গৃহীত হয়, সেজন্য আমরা যাবতীয় হক হুকুক সহ যেন সিয়াম পালন করতে পারি। এ মাসে সিয়াম পালনের পাশাপাশি কিয়ামুল লাইল এবং লাইলাতুল কদর রয়েছে। রমাজান, সিয়াম, কদর এবং কিয়ামুল লাইল এর মাধ্যমে বান্দা তার যাবতীয় গুনাহ থেকে মুক্ত হওয়ার সুযোগ রয়েছে। আল্লাহ বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। একই হাদিসে তিনটি শব্দে সিয়ামে রমাদান, কিয়ামুল লাইল এবং লাইলাতুল কদর, এই তিনটি আমল যদি আমরা সম্পাদন করি, আমাদের পেছনের যাবতীয় গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মূলত আমরা চাই আল্লাহর কাছে জীবনের গুনাহ খাতা মাফ করাতে। আর রমাদান তো এমন মাস, যে মাসে অবস্থান করলে, হক আদায় করলে মানুষের মধ্যে কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। আগুন যেমন কাঠকে পুরো নিঃশেষ করে দেয়, রমাদান আগমনের কারণে মানুষকে পাপ মুক্ত করা হয়। আল্লাহ শুধু তাই এই মাসের মর্যাদায় আমরা নিজের অন্যায় করার পরে বলি যে শয়তান কাজটা করিয়েছে। এই শয়তানকে আল্লাহ তাআলা এই মাসে শৃঙ্খলাবদ্ধ করে রেখেছেন, যাতে তার বান্দারা তার নৈকট্য হাসিলে উদ্বুদ্ধ হয় এবং সক্ষম হয়। আসুন, যে মাসে শয়তানকে অবরুদ্ধ রাখা হয়েছে, সে মাসে বেশি বেশি নেকির কাজ করে প্রতিদিন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। যারা সে কষ্ট করে এখানে হাজির হয়েছেন, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে কেন্দ্রীয় মেহমান যারা এই প্রতিষ্ঠানে আগমন করেছেন, আমি প্রতিষ্ঠানের সদস্য হিসাবে তাদেরকে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ তাআলা তাদের শ্রম কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আহলে সন্ধান বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘ ঢাকা উত্তর জেলার উদ্যোগে আয়োজিত আজকে ইফতার মাহফিল, যে মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক জানাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, পবিত্র মাহে রমজান মাস, আপনারা রমজান মাসের গুরুত্ব তাৎপর্য শুনেছেন, শুনবেন, সারা মাসে শুনবেন। তার মধ্যে আমাদের কি করণীয়,
এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সিয়াম ফরজ করেছেন যাতে করে আমরা তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহ ভীতি অর্জন করতে পারি। এই পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম সূরা আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমি উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম, এবং তোমরা তোমাদের ঈমানের সাথে তোমরা জুলুম সংমিশ্রণ করনি, উলাইকা লাহুমুল আমনু, তোমরাই প্রকৃতপক্ষে নিরাপদ, ওয়া হুম মুহতাদুন, এবং তোমরাই প্রকৃতপক্ষে হেদায়েতের মধ্যে প্রতিষ্ঠিত আছো। এখানে এই সূরা আনআমের 82 নম্বর আয়াত আল্লাহ পাক যে কথাটা বলছেন, ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, যারা ঈমান এনেছো এবং ঈমানের সাথে তোমরা জুলুমকে সংমিশ্রণ করনি, তারাই প্রকৃতপক্ষে নিরাপদে রয়েছে। তা আমরা কি আসলে আমাদের ঈমানের সাথে কি জুলুম সংমিশ্রণ করেছি? করে আমরা কি না করে আমরা কি নিরাপদে আছি, না করে নিরাপদে আছি? আমরা দেখেছি, আমরা নিজেকে মুসলিম দাবি করি, আমরা বলে গেছেন যে আমরা মুসলিম দাবি করি ঠিকই, আসলে আমরা কি প্রকৃতপক্ষে মুসলিম হতে পেরেছি? লাআল্লাকুম তাত্তাকুন যে পর্যায়টা বলা হয়েছে, মুত্তাকি হতে পারবে সিয়ামের মাধ্যমে, আমরা কি ওই পর্যায়ে যেতে পেরেছি? বা আমরা কি ওই পর্যায়ে আমল করতে পারছি কি? সিয়াম পালন করে আমি মিথ্যা ছাড়তে পারি না, সিয়াম পালন করে আমি ধূমপান ছাড়তে পারি না, সিয়াম পালন করে আমি টুপিদারি পাঞ্জাবি সবে করি কিন্তু আমি হারাম মধ্যে লিপ্ত আছি, সিয়াম পালন করি আমি ব্যবসার মধ্যে কি করি, ভেজাল মিটাই। সিয়াম পালন করে এই রমজান মাস আসছে, আমরা কি করি, একটা পণ্য দ্রব্য মনে করেন 100 টাকা, এটা 100-200 টাকা করে দিই। আপনি 100 টাকা পণ্য আপনি ক্রয় করেন, করে 200 টাকা লাভ করেন, কিন্তু এখানে কি করা যাবে না, জুলুম করা যাবে না, এখানে কসম করা যাবে না, কিন্তু আমরা কি করি, জুলুম করি। আমাদের বাংলাদেশ স্বভাব হলো, আমরা যখন রমজান মাস আসে তখন আমরা কি করি, আমাদের পণ্য দ্রব্যের দাম বাড়িয়ে দিই। অথচ মক্কা মদিনার দিকে দেখেন, তারা যখন রমজান মাস আসে তখন তারা কি করে, পণ্য দ্রব্যের দাম কমিয়ে দেয়। এখানে আমাদের উচিত ছিল যে আমাদের মুসলিম ভাইদের জন্য, সায়াম পালনকারীদের জন্য আমরা ব্যবসা বাণিজ্য করি যারা, তাদেরকে এই পণ্য দ্রব্যের দাম কমিয়ে দেওয়া, কিন্তু আমরা তা করি না। তাহলে আমরা আমাদের ঈমানের সাথে আমরা জুলুম সংমিশ্রণ করছি। তাই এই জুলুম সংমিশ্রণ করার কারণে আমরা আসলে নিরাপদে নেই। আর যারা জুলুম সংমিশ্রণ করেনি তারাই প্রকৃতপক্ষে হেদায়েতের পথে আছে। এই রমজান মাসের সিয়ামের গুরুত্ব অপরিসীম। ইবাদতের জগতে সালাত আর সিয়াম আলাদা বিষয়। সালাতের দ্বারা আপনার নেকি মোচন হয়, আপনি নেকি পান, আপনার পাপ মোচন হয়ে নেকি পাওয়া যায়। আর সিয়ামের মাধ্যমে কিন্তু আপনি নেকি পাবেন না। সিয়ামের মাধ্যমে আপনাকে আল্লাহ জাহান্নাম থেকে আপনাকে দূরে সরিয়ে দিবেন। যেমন একটা হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহ সন্তোষের জন্য একদিন সিয়াম পালন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে এবং জাহান্নামের মধ্যে একটা গর্ত তৈরি করা হয়, যেটার দূরত্ব 500 রাস্তা। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে কি বলা হয়েছে, নেকি বলা হয়েছে নাকি জাহান্নামকে দূরে রাখা হয়েছে? অন্য হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য একটা দিন সিয়াম পালন করলো, তার জন্য জান্নাত এবং তার জন্য জাহান্নাম এবং ব্যক্তির মধ্যে 100 বছরের দূরত্ব তৈরি করা হয়। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে, যে ব্যক্তি আল্লাহর জন্য একদিন আল্লাহ সন্তুষ্টির একটা সিয়াম পালন করে, তার মধ্যে এবং জাহান্নামের মধ্যে 70 বছরের দূরত্ব তৈরি করা হয়। তাহলে বোঝা যায় যে সিয়ামের মাধ্যমে আপনার নেকি লেখা হয় না। সিয়ামের প্রতিফল কি? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, তার প্রতিফল কি? তিনি বললেন, আল জান্নাহ। বলুন সুবহানাল্লাহ। তো যে ব্যক্তি সিয়াম পালন করবে, যে ব্যক্তির জন্য এই কথাটা বলা হয়েছে তার জন্য জান্নাত, তাহলে তাকে অবশ্যই সিয়ামটা কিভাবে পালন করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছে সেভাবে করতে হবে। এই রমজান মাস আসছে, আমাদের করণীয় হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি দান সদকা করা, বেশি বেশি তাসবিহ তাহলিল পাঠ করা, বেশি বেশি যেই কাজ করে নেকি হয় সেই কাজ করা। আমরা তা না করে আমরা তার বিপরীত করছি। আসুন আমরা প্রত্যেকে এই নেকি সিয়ামের মাধ্যমে আমরা যেন আমাদের প্রত্যেকের আমলনামায় যেন নেকি বেশি বেশি নেকি লিখাতে পারি, এবং আমরা যেন আমাদের কাল কিয়ামতের ময়দানে আমরা যেন জান্নাতুল রাইয়ান আমাদের যেন নসিব করেন, আমরা সেই প্রত্যাশা করি। এই প্রত্যাশা রেখে আপনাদের সামনে থেকে এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু ইলা আখির আয়াহ। আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়ামরত অবস্থায় এই মুজারমিলের এই আলামিন ফাউন্ডেশনের অর্থাৎ আজকের এই ইফতার মাহফিলে বসার তৌফিক দান করেছেন।
আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে উচ্চস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, কেন্দ্রীয় মেহমান উপস্থিত, আমাকে সময় দেওয়া হয়েছে মাত্র 3 মিনিট। 3 মিনিটের মধ্যে আমি আমার কথা শেষ করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসলে এই পরিস্থিতিতে কথা বলা যায় না। আপনাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই যে আপনারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন। আসলে এই প্রতিষ্ঠানকে মনে করতে হবে যে এতিমখানার উদ্যোগে, যে মাদ্রাসার উদ্যোগে আমাদের ইফতার মাহফিল আজকে এখানে উদ্বোধন হবে। আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল সাহেব উপস্থিত হয়েছেন, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক উপস্থিত হয়েছেন, ওনারা এসেছেন। ঢাকা থেকে আমাদের তাসলিম সরকার ভাই এসেছেন, অন্যান্য মেহমানরা এসেছেন। তাদের কাছে আমাদের একটাই দাবি, আপনারা এখানে আপনাদের সর্বোচ্চ চেষ্টা, আপনাদের নজর এখানে যেন থাকে। এই প্রতিষ্ঠানটা যেভাবে আপনারা দিক নির্দেশনা দিবেন আমরা সেই দিকে আগে যাব। আর আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের বিনীত অনুরোধ থাকবে যে আপনারা সময় দিবেন। এই প্রতিষ্ঠানকে মনে করবেন আমাদের, কারণ যে ব্যক্তি এই 36% জমি দান করেছেন তিনি কিন্তু বাংলাদেশে বর্তমান অবস্থান করছেন না। তিনি আমাদেরকে দিয়ে তিনি আশা প্রকাশ করছেন যে এখানে একটা মাদ্রাসা হলে আমি দেখব এবং দেখে যেন আমার চক্ষু শীতল হয়। আল্লাহ রাব্বুল আলামিন যে নেক নিয়তে তিনি তার এই কোটি কোটি টাকার সম্পদ আল্লাহর রাহে দান করে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল এবং মঞ্জুর করুন। আমরা সকল বলি আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে মুআজ, আলা আদুল্লুকুম আলা আবওয়াবিল খায়র, আমি কি তোমাকে যাবতীয় কল্যাণের দরজার সন্ধান দেব না? তিনি বললেন, কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই হে আল্লাহ রাসূল, আপনি বলুন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন, আস-সাওমু জুন্নাহ, জেনে রাখো রোজা হচ্ছে ঢাল স্বরূপ, আর অস-সাদাকাতু তুতফিউল খাতিআ, আর দান সদকা হচ্ছে জাহান্নামের, দান সদকা হচ্ছে গুনাহকে মিটিয়ে দেয়। যেমন কামা ইউতফিউল মাউন নার, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, আমরা এই প্রতিষ্ঠানে যখন কাজ শুরু হবে আমরা দান করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই দানের বিনিময়ে আমাদের পিতামাতার কবরের আযাবকে বন্ধ করে দিয়ে তাদের কবরে জান্নাতুল ফেরদাউসের শান্তি নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দানের বিনিময়ে আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ঢাকা উত্তর সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান আছেন। সময় সংক্ষিপ্ত, ভূমিকা ছাড়াই আলোচনার দিকে যাচ্ছি। প্রশংসা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি পরিবেশে আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক যিনি সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সময় মাত্র 5 মিনিট। বিশ্বে যতগুলো ইসলামী আন্দোলন আছে তার মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন এবং নির্ভেজাল আন্দোলন হলো আহলে হাদিস আন্দোলন। যুগে যুগে অন্যান্য বিষয়ের মতো অন্যান্য দলের মধ্যে, সমাজের মধ্যে ভেজাল আমলের মধ্যে ঢুকেছে। তো এই ভেজাল থেকে মুক্ত করার জন্য যুগে যুগে যারাই আন্দোলন করেছেন, যারা মানুষদেরকে সঠিক পথে দাওয়াত দিয়েছেন, তাদেরকেই আহলে হাদিস আন্দোলন বলা হয়। তো আমরা আমাদের বাংলাদেশ নিয়ে কথা বলি, এদেশে যারাই ইসলামী আন্দোলনের সঙ্গে জড়িত সবাই নিজেদেরকে সঠিক মনে করে। তো বিগত যুগের মনীষীগণ কাদেরকে সঠিক বলেছেন আর সঠিকের মানদণ্ডটা কি? আসলে প্রত্যেকটি বিষয় আলোচনা করতে গেলে সময়ের প্রয়োজন।
সঠিক তারাই যারা জীবনের সর্বক্ষেত্রে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে প্রাধান্য দেয়, তারাই সঠিক। তো আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ জীবনের সর্বক্ষেত্রেই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে প্রাধান্য দিয়ে আসেন। আর আমাদের সম্পর্কে বিগত যুগের মনীষীগণ যে কথাটি বলেছেন তার কয়েকটি উদাহরণ আমি আপনাদের সামনে দেই। যেমন ইমাম শাফেঈ বলেছেন, ইজা রাআইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস ফাকান্নী রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। আমি যখন কোনো আহলে হাদিস ব্যক্তিকে দেখি তখন আমি যেন স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন্ত দেখি। ইমাম আবু দাউদ বলেছেন, লাউলা হাযিহি লিসাবাতা লা নাদ্রাসাল ইসলামে ইয়ানি আসহাবুল হাদিস। আহলে হাদিস জামাত যদি দুনিয়ায় না থাকতো তাহলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন যে মুক্তিপ্রাপ্ত দল, নাজাত প্রাপ্ত দল, ফিরকা নাজিয়া কারা সে সম্পর্কে তিনি বলেছেন, ইনলাম ইয়াকুনু আসহাবুল হাদিস ফালা আদরি মানহুম। উক্ত দল, নাজাত প্রাপ্ত দল, মুক্তিপ্রাপ্ত দল যদি আহলে হাদিস জামাত না হয় তবে তারা কারা সেটা আমার জানা নেই। সম্মানিত উপস্থিতি, ইমাম আবু হানিফার একজন শিষ্য ইমাম আবু ইউসুফ আহলে হাদিস যুবকদেরকে দেখে তিনি বলতেন, মা আলাল আরজি খায়রুম মিনকুম। জমিনের উপরে, ভূপৃষ্ঠের উপরে তোমাদের থেকে উত্তম আর কেউ নাই। আলহামদুলিল্লাহ। সূরা বানী ইসরাঈলের ৭১ নম্বর আয়াত, আজটি হলো ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। হাসরের মাঠে প্রত্যেক সম্প্রদায়কে তাদের নেতা সহ ডাকা হবে। যেরকম আওয়ামী লীগের যিনি নেতা, সম্প্রদায়কে তাদের নেতা সহ ডাকা হবে। বিএনপি যারা করে তাদের নেতা সহ সম্প্রদায়কে ডাকা হবে। জামাত ইসলাম, চরমোনাই, সারা বাংলাদেশে যত রকমের নেতা আছে বা সম্প্রদায় আছে, যারা যে নেতার আদর্শ মানে, প্রত্যেকে সেই নেতা সহ হাসরের মাঠে ডাকা হবে। তো একজন বিখ্যাত মনীষীর উদ্ধৃতি দিয়ে ইমাম উদ্দিন ইবনে কাসির তিনি ওখানে লিখেছেন, সেখানে লিখছেন যে অর্থটা এরকম যে আহলে হাদিসদের জন্য এটাই সর্বোচ্চ মর্যাদা যে আহলে হাদিসদের নেতা হলেন স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ডাকা হবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত। তো আমরা এমন একটি সমাজ চাই, আমরা চাই এমন একটি সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতি মতবাদ, থাকবে না ইসলামের নামে কোন রূপ মাযহাবী সংকীর্ণতাবাদ। পরিশেষে আরেকটি উদাহরণ দেই। আমাদের দেশে উদাহরণ বলতে একটি তাদের সম্পর্কে একটু ধারণা দেই। এক গ্রুপ আছে, তারা শুধু বলতেছে যে শুধু হাদিস মানতে হবে, কোরআন মানার প্রয়োজন নেই। শুধু কোরআনকে হাদিস মানার প্রয়োজন নেই, শুধু কোরআন মানতে হবে। তাদের সঙ্গে আমার প্রায় কথা হয়। তো এই গ্রুপটার মধ্যে হাদিসের মানার কোনো সুযোগ না। তারা বলে তোমরা তো শুধু আহলে হাদিস, শুধু হাদিসই মানো। কিন্তু আমরা আহলে হাদিস শব্দের অর্থ কি, পারিভাষিক অর্থ কি, এ বিষয়ে তাদের জানা নেই। এইভাবে তারা বিভ্রান্ত করতেছে যাতে করে আমরা আমুমুখী না হই। দেখেন একটি হাদিস, মান সাদ্দা ফুরজাতান ফি সফা রাফাআল্লাহু বিহা দারাজাতান ওয়া বানালাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলছেন, পায়ের সঙ্গে পা মিলিয়ে দুজন মুসল্লি যদি সালাতে দাঁড়ায় তাহলে আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এবং জান্নাতে তাদের জন্য ঘর নির্মাণ করবেন। আমরা যখন সালাতে দাঁড়াই, একজন মুসল্লি আরেকজন মুসল্লির সাথে পায়ের সঙ্গে পা মিলে দাঁড়ায় না? তো তাদের সম্পর্কে এরকম মর্যাদার সাথে সাথে জান্নাতের ঘরের কথা বলা হচ্ছে। আর তাদের কথা হচ্ছে যে না, হাদিস মানা যাবে না, হাদিস মানলে তো এই নেকি থেকে বঞ্চিত হব। সম্মানিত উপস্থিতি, আরো একটি গ্রুপ আমাদের দেশে আছে, তাদের কথা হচ্ছে সংগঠন করা যাবে না, ফাউন্ডেশন করতে হবে, সবাইকে দাওয়াত দিতে হবে।
আসলে সময় সংক্ষিপ্ত, কি বলবো। সংগঠন করলে এখানে আমরা যারা আসছি নিজের পয়সা খরচ করে, আমাদের কোনো টাকা দিবে কেউ? আপনাদেরকে দিবে? কিন্তু আমরা যারা বক্তা হিসেবে আসলে তো বড় হাদিয়া পাওয়া যেত। তো সংগঠন করলে তো এই হাদিয়া পাওয়া যাবে না। প্রোগ্রাম করলে আমাদের সাংগঠনিক প্রোগ্রাম করে তো এরকম মোটা অঙ্কে টাকা পাওয়া যাবে না। কিন্তু সংগঠনের বাইরে যারা আছে, ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করবে, আলোচনা করলে 15,000, 20,000, 50,000 পাবে। সাংগঠনিক ভাবে দাওয়াত যারা, যে কথাটি প্রথম যে আয়াতটি আমি বলেছিলাম সূরা আনামের 162 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যে আমার কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার জীবন, আমার কুরবানি, আমার সবকিছু শুধুমাত্র আল্লাহর জন্য। তো আমরা যারা আহলে হাদিস আন্দোলন এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সঙ্গে আছি, দুনিয়ার কোনো স্বার্থ নিয়ে আমরা এখানে কোনো আন্দোলন করি না, কোনো চাওয়া এখানে আমাদের নেই। শুধুমাত্র পরকালে নাজাতের জন্য, আখিরাতের জন্য, আখিরাতমুখী জীবনের জন্য আমরা এই সংগঠন করে থাকি। এবং এটা করার জন্য দলিল প্রমাণ আছে। তারা কেন করে না? দুনিয়াবি হয়তো বা তাদের ফায়দা আছে। আমরা অনেক সময় বলি এরকম যে আপনারা যে সংগঠনের বিরোধিতা করেন, আসেন আমরা ডিবেট করি, কথা বলি, মানে পক্ষে বিপক্ষে আসেন, দলিল নিয়ে আসেন। যাই হোক, সময় সংক্ষিপ্ত, বারবার নির্দেশনা আসছে। তো সম্মানিত উপস্থিতি, আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমাদের সার্বিক জীবন গড়তে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ঢাকা উত্তর সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত, বিশেষ করে দারুল ইমান সালাফিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা ঢাকা উত্তর জেলার মার্কাজ হিসাবে যেটা বিবেচিত হবে, আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের আমরা, আল্লাহ পাক আপনাদের সাথে আমাদেরকে সম্পৃক্ত করেছেন এবং এরকম একটি সুন্দর অনুষ্ঠানে, বিশেষ করে এইটার যে শুভ সূচনা হবে, এখান থেকে এই প্রতিষ্ঠান ইনশাল্লাহ আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত জারি রাখবেন এবং এর সাথে যারা সম্পৃক্ত তারা সকলেই কিয়ামত পর্যন্ত, তারা দুনিয়াতে থাকবে না কিন্তু তাদের আমলনামায় নেকি যুক্ত হতে থাকবে। তো আজকের এই ধরনের একটি অনুষ্ঠানে আমাদেরকে যুক্ত করেছেন, সম্পৃক্ত করেছেন, এই জন্য মহান রবের দরবারে শুকরিয়াতন তেলাওয়াত করছি আলহামদুলিল্লাহ। দুরুদ মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এমন একটি সময়ে এ ধরনের একটি দিনে প্রতিষ্ঠান উদ্বোধন হতে যাচ্ছে, যেটা পবিত্র মাহে রমাজানে যে মানুষগুলা এখানে উপস্থিত হয়েছেন, তারা সকলেই সিয়ামরত অবস্থায়, সকলেই আল্লাহর দাসত্বের মধ্যে, আল্লাহর রেজাবন্দি হাসিলের উদ্দেশ্যে একটা প্রচেষ্টার মধ্যে আমরা রয়ে গেছি। তো এই সময়ে ইফতারের পূর্ব মুহূর্তে এ ধরনের একটি কাজে আমরা আত্মনিয়োগ করছি। নিশ্চয়ই আল্লাহ পাক আমাদেরকে কবুল করবেন এবং এই প্রতিষ্ঠানকেও আল্লাহ পাক কবুল করে নেবেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, পবিত্র মাহে রমাজান, এই রমাজানে যে প্রতিষ্ঠান উদ্বোধন হতে যাচ্ছে, মূলত আহলে হাদিস আন্দোলন একটি সংস্কারপন্থী আন্দোলন। এই সংগঠনের 4টি কর্মসূচির ভিতরে সর্বশেষ যে কর্মসূচি সেটা হলো সমাজ সংস্কার। মূলত বাকি যে 3টি কর্মসূচি, এই 3টি কর্মসূচির মাধ্যমে আমরা সমাজকে সংস্কার করব, এইটি কিন্তু আমাদের মূল কর্মসূচি। তো এই সমাজ সংস্কার করতে যেয়ে, এই কর্মসূচি বাস্তবায়ন করতে যে আহলে হাদিস আন্দোলন যত সংস্কার করবে, সব সংস্কারের মধ্যে প্রাধান্য দিয়েছে 3টি সংস্কারকে। এই 3টি সংস্কারের মধ্যেও আহলে হাদিস আন্দোলন সর্বাধিক গুরুত্ব দিয়েছে শিক্ষা সংস্কারকে। আজকের এখানে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে যারা
লেখাপড়া করেছেন, সম্পৃক্ত হয়েছেন, তারাও এখানে কিন্তু আমাদের সাথে আজকে হাজির হয়ে তারা কথা বলেছেন। আমরা আসলে এই জাতির সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে আমাদের প্রজন্মকে আল্লাহমুখী করতে পেরেছি কিনা, আমরা তাদেরকে আল্লাহ রাসূলের আদর্শে উপরে তাদেরকে অধিষ্ঠিত করতে পেরেছি কিনা, আমাদের জীবনের সর্বস্ব তাদের পিছনে ব্যয় করে এই জাতির সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরকে পৌঁছে দিয়ে আমি আল্লাহর কাছে সর্বোচ্চ পুরস্কার প্রাপ্ত হতে পারবো কিনা, আমার সন্তানকে এই পর্যায়ে পৌঁছে দেওয়ার পরে আমি নিশ্চিন্ত কিনা, এই সন্তানের দ্বারা আমার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ এটা হবে কিনা, এ ব্যাপারে আমরা নিশ্চিত আছি কিনা আমরা বলতে পারবো না। শিক্ষা প্রতিষ্ঠানে যে সন্ত্রাস, শিক্ষা প্রতিষ্ঠানে যে অনৈতিকতা, শিক্ষা প্রতিষ্ঠানে যে পাপাচার যেগুলো কন্টিনিউ চলছে, তা থেকে জাতি কিন্তু আজকে কল্যাণ চাই, মুক্তি চাই, এটার সংস্কার চাই। কোনো অভিভাবক চান না যে তার সন্তান বাংলাদেশের ঐতিহ্যবাহী কোনো বিদ্যাপীঠে যে পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যাক, অথবা লাশে বাড়িতে ফিরে আসুক এবং পিতার কাঁধে সন্তানের লাশটা এইটা উঠে যাক, এটা কেউ কিন্তু কামনা করে না। এমন শিক্ষা ব্যবস্থা আজকের স্বাধীনতার এতদিন পরেও আমরা পেয়েছি যে আমাদের শিক্ষায় কোনো সার্থকতা নেই। আমরা যা চেয়েছি আমরা তা পাইনি, গোটা জাতি যা চেয়েছে গোটা জাতি সেটা পায়নি। বিধায় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ শিক্ষায় সংস্কারকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। আর এইটা বাস্তবায়নের জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের এতগুলো শিক্ষা বোর্ড থাকার পরেও, জেনারেল শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড, কওমি শিক্ষা বোর্ড, অনেক ঘরানার অনেক শিক্ষা বোর্ড থাকার পরেও আবার হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড এটা আহলে হাদিস আন্দোলন তৈরি করেছে। কেন করেছে? আপনি যেদিকে যান না কেন পূর্ণতা কোথাও পাবেন না, সর্বদা শূন্যতার জন্য হাহাকার উঠছে, এটা আমরা দেখতে পাচ্ছি। কোনোটাই জাতির জন্য কল্যাণকর নয়। বিধায় আমার যে প্রজন্ম হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অনুকূলে আজকে শত শত প্রতিষ্ঠান আপনারা দেখছেন, তার ভিতরে আজকের এই যে প্রতিষ্ঠান আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল এর উদ্বোধন ঘোষণা করবেন, এই প্রতিষ্ঠানটিও এই হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সিলেবাসভুক্ত একটি প্রতিষ্ঠান, অধিভুক্ত একটি প্রতিষ্ঠান হিসাবে আত্মপ্রকাশ করবে ইনশাআল্লাহ। একদিন হাজার হাজার এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান হবে। বিশুদ্ধ আকীদা নিয়ে যে সন্তানটি পৃথিবীর মুখ দেখবে, বিশুদ্ধ আকীদা সম্পন্ন পরিবারের মধ্যে যে সন্তান আসবে, আমরা চাই এই শিক্ষায় সংস্কার করতে, যে ওই সন্তানটি অবশ্যই আল্লাহকে চিনবে, আল্লাহর দাসত্বে নিজেকে উৎসর্গ করবে, আল্লাহ রসুলকে চিনবে, আর আল্লাহ রসুলের আদর্শে আদর্শিত হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে মোহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর আল্লামা আসাদুল্লাহ আল গালিব স্যার তিনি কিন্তু এই শিক্ষায় সংস্কার নয়, এই শিক্ষায় সংস্কারের মাধ্যমে একটা বিপ্লব তিনি সৃষ্টি করতে চেয়েছেন, এবং আমরা বিশ্বাস করি এর মাধ্যমেই সেই বিপ্লব এদেশে ঘটবে ইনশাআল্লাহ। দেখতে পাবেন। কয় মিনিট সময় আছে আমার? সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত সময়ে আসলে আমাদের যে কার্যক্রম সেটা তুলে ধরা খুব কঠিন। জাহেলিয়াত শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে গেছে। আপনার সন্তান শিক্ষা প্রতিষ্ঠানে যে জাহেলিয়াতের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, আপনি বাড়িতে আছেন, আপনি সর্বস্ব বিক্রি করে আপনার সন্তানকে মানুষ করার জন্য সেখানে পাঠিয়ে দিচ্ছেন, অথচ আপনার সন্তানকে আপনি
কখনোই জাহান্নামের কীট হয়ে যাক, জাহান্নামের আগুনে দগ্ধীভূত হোক, জাহান্নামের খোরাক হোক, এটা একদিনের জন্য, এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য আপনি কামনা করেননি, কিন্তু আপনার সন্তান সেদিকেই ধাবিত হচ্ছে। সেই জায়গা থেকে পরিত্রাণের জন্য এই শিক্ষা প্রতিষ্ঠান কাজ করবে, এটাই মূলত আমাদের আকাঙ্ক্ষা, এটাই আমাদের মনের আশা বাসনা। এটা নিয়েই কিন্তু আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানের দিকে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আপনার সন্তান দেখেন, যতগুলো আপনার পরিবারের সন্তান, এই বিশুদ্ধ আকীদার এই পরিবার থেকে গড়ে উঠেছে যে সন্তান, সেই সন্তানটি বিশ্ববিদ্যালয়ে যে কোনো না কোনো একটি জাহিলি সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে পড়ছে। ওই সন্তান যদি আপনার সোনামণি হতো, ওই সন্তান যদি এরকম ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে তার আকীদা এবং আমলটা সুন্দর করে নিয়ে তারপরে তার পথ চলাটা যদি শুরু হতো, তাদের এই পদস্খলন আর কখনোই হতো না। অমান দা বেদাল জাহিলিয়া ফাহুয়া মিনজুসা জাহান্নাম ফাইন সামা ওয়াসাল্লা ওয়াসামা আন্নাহু মুসলিমুন। যে ব্যক্তি জাহিলিয়াতের দিকে আহ্বান করে অথচ সে সিয়াম সাধনা করে, সলাত আদায় করে, ইসলামের মৌলিক যে কার্যক্রম সবই সে প্রতিপালন করে এবং এর মাধ্যমে সে আশা পোষণ করে যে আমি একজন খাঁটি মুসলিম, তথাপিও সে জাহান্নামী। শুধু মাত্র জাহিলিয়াতের সাথে সম্পৃক্ততা থাকার কারণেই আমরা এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান এখানে উপহার দিতে যাচ্ছি জাতির জন্য, যে এইখান থেকে কোনো সন্তান জাহিলিয়াতের সাথে সম্পৃক্ত হবে এরকম আশা পোষণ করা যায় না। অবশ্যই কিতাব ও সুন্নাতের সার্বভৌমত্বের জন্য তার জীবনটা কুরবানি করবে, আত্মত্যাগ করবে। এই আশাবাদ আমরা আমাদের পরবর্তী প্রজন্মের ওপরে রাখতে পারি। সেই পরিবেশ এবং পরিস্থিতি আল্লাহ পাক যেন আমাদেরকে কায়েম করার তৌফিক ইনায়েত করেন। আল্লাহুম্মা আমিন। আমরা যারা এই প্রতিষ্ঠানের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, বিশেষ করে এই প্রতিষ্ঠানের যারা দাতা, তার জন্য আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন কবুল করে নেন। তার জীবনের সমস্ত গুনাহখাতা যেন আজকের এই বিশুদ্ধ একটি শিক্ষা প্রতিষ্ঠানের রূপকার হিসাবে এবং এখানের দাতা হিসাবে তাকে যেন কবুল করে নিয়ে তার জীবনের সব গুনাহখাতাগুলো মাফ করে দেন এবং জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে আল্লাহ যেন তাকে কবুল করেন। আমরা যারা আছি আমাদেরকেও যেন আল্লাহ কবুল করেন। আমরা আজকে সিয়ামরত অবস্থায় এই প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। আমরা সকলে একত্রিত যেন হতে পারি জান্নাতুল ফিরদাউসে, রায়ান দরজা দিয়ে যেতে পারে। আল্লাহ পাক কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।